বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম লেন্থ অফ এ প্লেন কার্ভ নিয়ে। আজকে লেন্থ অফ প্লেন কার্ভের সর্বশেষ লেকচার। তো আমরা এর আগে লেন্থ বের করা শিখেছিলাম, আমরা সেটা শিখেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্টে। আজকে অবশ্য আমরা একটু পোলার কোঅর্ডিনেটর শিখব। এর সঙ্গে আমরা যদি একটা ইন্ট্রিনসিক ইকুয়েশন থাকে, তাহলে সেই ইন্ট্রিনসিক ইকুয়েশনটা আমরা কিভাবে বের করব, দুটো ইকুয়েশন যদি দেওয়া থাকে আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা শুরু করছি। দেখো এখানে আমাদের বলছে obtain the intrinsic equation of the cycloid x সমান a থিটা প্লাস sin থিটা y সমান a 1 প্লাস cos থিটা। তাহলে দেখো এখানে আমরা বলছিলাম যে যদি দুইটা ইকুয়েশন থাকে তাহলে তার লেন্থ বের করার সূত্র আমরা জানি। প্রথমে লিমিট, তারপর কি হবে, এখানে যেহেতু থিটা আছে তাহলে √dx বাই d থিটা প্লাস dy বাই d থিটা হোল স্কয়ার, তাই না? তো শুরু করছি আমরা। প্রথমে দেখো তাহলে এখান থেকে আমরা dx বাই d থিটা এবং dy বাই d থিটা বের করে নেব। হিয়ার গিভেন, এখানে আমাদের দেওয়া আছে, দেখো হিয়ার গিভেন x সমান a থিটা প্লাস sin থিটা। তাহলে এখানে dx বাই d থিটা সমান এটা a, থিটা কে করলে 1, sin কে করলে cos থিটা। আবার দেখো আরেকটু পার্ট দেওয়া আছে এগেইন, y সমান a 1 মাইনাস cos থিটা। এটাকে ডেরিভেটিভ করলে dy বাই d থিটা সমান এখানে 1। এখানে দেখো 1 মাইনাস cos থিটা, আমরা এই cos 1 কে করলে 0 আর cos কে করলে মাইনাস sin থিটা, মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিন্স a sin থিটা। তাহলে আমরা এখানে দুইটা অংশ পেয়েছি। একটা dx বাই d থিটা সমান পেলাম a ইনটু 1 প্লাস cos থিটা, আরেকটা পেলাম y সমান এখানে ছিল a 1 মাইনাস cos থিটা। এইটাকে আমরা ডেরিভেটিভ করে পেলাম a sin থিটা। তো দেখো আমরা এখান থেকে dy বাই dx টা বের করে নিই, তাহলে আরেকটু সুবিধা হবে আমাদের। তাহলে দেখো যদি আমি এখান থেকে dy বাই dx বের করে নিই, তাহলে dy বাই dx সমান এইখানে আমার দেখো এটা আছে আমার a sin থিটা, ওকে। আর এইখানে দেখো dx বাই d থিটা আছে আমার a 1 প্লাস cos থিটা, ওকে। আচ্ছা এখন দেখো এখান থেকে a যদি কেটে দাও, sin থিটা, এখানে আছে আমার 1 প্লাস cos থিটা, ওকে। তাহলে দেখো sin 2 থিটা ভাঙলে 2 sin থিটা ইনটু cos থিটা, আর এখানে 1 প্লাস cos থিটা কে ভাঙলে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে 2 কাটো, এই cos কাটো, তাহলে sin বাই tan সমান কি, sin বাই cos, সরি এখানে cos যদি কাটো তাহলে sin বাই cos সমান কি tan, দ্যাট মিন্স tan থিটা বাই 2। তাহলে আমরা জানি dy বাই dx সমান tan phi, তার মানে আমি এখান থেকে পাচ্ছি phi সমান থিটা বাই 2, ওকে। তাহলে দেখো আমরা এখানে phi এর মানটা বের করে নিলাম। এবার দেখো আমরা সেই ইন্ট্রিনসিক ইকুয়েশনের দিকে যাব। তাহলে এখানে আমরা dy বাই dx এর মান পেয়েছিলাম, উপরে আমার ছিল dy বাই সরি এখানে dy বাই d থিটার মান আমরা পেয়েছিলাম, dy বাই d থিটা সমান ছিল a sin থিটা, আর নিচে ছিল আমার dx বাই d থিটা সমান কি ছিল a 1 প্লাস cos থিটা। তাহলে এখন দেখো যদি আমরা সোজা লেন্থ আমরা পাচ্ছি এখানে 0 টু থিটা, এখানে dy বাই d থিটা হোল স্কয়ার প্লাস dx বাই d থিটা হোল স্কয়ার ইনটু, এখানে আমাদের থাকে যেহেতু ফাংশনটা আমার কিসে দাঁড়াবে, থিটায় দাঁড়াবে, তার মানে এখানে একটা d থিটা। এবার দেখো যদি মানটা আমি বসাই 0 টু থিটা dy বাই d থিটা সমান পেয়েছিলাম a sin থিটা,
দ্যাট মিন্স এ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এখানে পেয়েছিলাম dx বাই d থিটা পেয়েছিলাম a ইনটু 1 প্লাস cos থিটা দ্যাট মিন্স a স্কয়ার 1 প্লাস cos থিটা হোল স্কয়ার এখানে d থিটা। ওকে, এখন দেখো আমি a স্কয়ারটা কমনে যদি বের করে দিই তাহলে এটা a, এটা 0 টু থিটা, এটা sin স্কয়ার থিটা, ওইটাকে ভাঙলে cos স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 2 cos থিটা। ওকে, d থিটা, তাই না? এখন দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত জানি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মান 1, তার মানে এটা 1 প্লাস 1 প্লাস 2 cos থিটা, এখানে একটা d থিটা। ওকে, আচ্ছা আমি এই পাশে লিখি। তাহলে দেখো আমাদের এর পরের অংশ, তাহলে আমি পাচ্ছি a এখানে 0 টু থিটা, এখান থেকে যদি আমি 2 কমন নেই 1 প্লাস cos থিটা, আর এখানে থাকে d থিটা। তাহলে এখানে a 0 টু থিটা, এখানে 2 থাকলো 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 d থিটা। তাহলে এরপরে দেখো এখানে 2 2 দ্যাট মিন্স 4, তার মানে 2a 0 টু থিটা, এখানে কি cos থিটা বাই 2 d থিটা। এখানে দেখো 2a cos কে ভাঙলে sin থিটা বাই 2, এখানে হাফ, এটা লিমিট 0 টু থিটা, তাহলে এটা তুলে দিলে 4a sin থিটা বাই 2। ওকে, এখন দেখো আমরা সূত্র বের করেছিলাম, আমাদের সূত্রটা ছিল দেখো থিটা বাই 2 সমান কি ছিল 5। সো দা এই পাশে লিখি, so the intrinsic equation equal 4a sin এইখানে থিটা বাই 2 সমান আমরা পেয়েছিলাম 5। তাহলে so the intrinsic equation সমান কি 4a sin 5। ওকে, দেখো তাহলে আমরা কি এইভাবে কোন একটা ইন্টেন্সিভ ইকুয়েশন বের করতে বললে খুব সহজে এইভাবে কি একটা ইন্টেন্সিভ ইকুয়েশনের সমীকরণ আমরা বের করতে পারি। এবার দেখো আমরা এর পরের অঙ্কে যাব, নাম্বার 2। এখন নাম্বার 2 আমাদের বলছে ফাইন্ড দ্য লেন্থ দেখো নাম্বার 2 find the length a quadrant of the circle r সমান 2a sin থিটা, আর থিটার মান ছিল 0 থেকে থিটা সমান π/4। তো আমরা এর আগের যে লেকচারগুলো ছিল ওইখানে আমরা কার্টেসিয়ান যদি কোনো একটা ইকুয়েশন থাকে সেই কার্টেসিয়ান ইকুয়েশনের লেন্থ বের করার সূত্রগুলো আমরা দেখছিলাম। আজকে দেখো এটা আছে কি, এটা আমাদের দেখো এটা আছে কি আমাদের পোলার কোঅর্ডিনেট। তাহলে পোলার কোঅর্ডিনেটের আমাদের সূত্রটা কি? পোলার কোঅর্ডিনেট আমাদের সূত্র ছিল ds বাই d থিটা সমান r স্কয়ার প্লাস dr বাই d থিটা হোল স্কয়ার। ওকে, তাহলে এটা হলো কি আমার
ds বাই d থিটা। এরপরে আমরা যখন লেন্থ বের করব তাহলে লেন্থের সূত্র আমাদের এখানে দুটো লোয়ার লিমিট আর আপার লিমিট, সঙ্গে এখানে কি ds d থিটা, এখানে একটা d থিটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথমে এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে থিটার সাপেক্ষে, এরপরে আমাদের ds ভাগ d থিটাটা বের করতে হবে, তারপরে আমরা ইন্টিগ্রেশনের যে সূত্র, এখানে লিমিটটা যেহেতু দেওয়া আছে আর আমার বের করা লাগছে না, থিটার মান 0 থেকে কি পাই বাই 4, তাহলে এইটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশন থেকে dr বাই d থিটা বের করা, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে ds ভাগ d থিটা বের করা, এরপরে তৃতীয় কাজ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা, ওই যে সীমাটা আছে 0 থেকে কি পাই বাই 4 এর মধ্যে করলেই কি আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এটা শুরু করি। তো প্রথম কাজ যেটা ছিল, দেখো সলিউশন here given r সমান 2a sin theta dr by d theta সমান 2a cos theta। আমি আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কারো অসুবিধা নেই, কারণ তোমরা ডেরিভেটিভ করা শিখেছো। আমরা যখন ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছিলাম তখন তো তোমরা শিখেছো। এরপরে আমরা ইন্টিগ্রেশন যখন করছিলাম ওর ভিতরে আমরা যখন এটাকে প্রতিস্থাপন পদ্ধতি করছিলাম সাবস্টিটিউট মেথড, তখন আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি। তো আমরা এখানে যেহেতু 2a কনস্ট্যান্ট, এবার sin কে ডেরিভেটিভ করলে কি হবে cos থিটা। ওকে, আচ্ছা এবার আমরা আসি নেক্সট কাজ। তাহলে আমরা ds ভাগ d থিটা আমরা বের করব। তাহলে আমরা জানি ds ভাগ d থিটা সমান, এখানে আমাদের সূত্র ছিল r স্কয়ার প্লাস dr বাই d থিটা হোল স্কয়ার। এবার আমরা কি করব, এখানে মানগুলো বসাই দেব। তাহলে r এর মান কি ছিল, দেখো r এর মান ছিল এই যে 2a sin থিটা, 2a sin থিটা এইটা হোল স্কয়ার, আর এখানে dr বাই d থিটা ছিল 2a cos থিটা হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি ভাগাই তাহলে পাই 4a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 4a স্কয়ার cos স্কয়ার থিটা। এখান থেকে যদি আমি 4a স্কয়ারটা কমন নেই তাহলে এইখানে আমার কি দাঁড়ায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, দ্যাট মিন্স এটা দাঁড়ায় 4a স্কয়ার, দ্যাট মিন্স এখান থেকে আমি পাচ্ছি 2a। ওকে, তাহলে এখান থেকে দেখো যে আমরা ds ভাগ d থিটা পেলাম 2a। এখন আমাদের যে ইন্টিগ্রেশনের যে মূল সূত্র আমাদের লেন্থ বের করার, আমরা এখন কি করব, ওই সূত্রের সাহায্য নেব। তাহলে আমরা এখান থেকে ds ভাগ d থিটা সমান আমরা কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি 2a। ওকে, আচ্ছা এবারে দেখো আমাদের সর্বশেষ অংশ। তাহলে আমরা বের করতে চাচ্ছিলাম the length of a quadrant. So the length a quadrant of the circle সমান, এইখানে আমাদের লিমিটটা আছে 0 টু পাই বাই 4, আর এইখানে আমাদের সূত্রটা ছিল ds ভাগ d থিটা, এখানে একটা d থিটা। তাহলে আমরা ds ভাগ d থিটার মান যদি বসাই দেই তাহলে থিটার মান আমার 0 টু পাই বাই 4, আর ds ভাগ d থিটার মান 2a, আর এখানে কি d থিটা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2a টা একটা কনস্ট্যান্ট, কারণ এর ভিতরে কি নাই, কোনো চলক নাই।
এবং আমরা জানি যে আমাদের ইন্টিগ্রেশনে কোনো কনস্ট্যান্টের উপর ইন্টিগ্রেশনের কোনো কাজ নেই, তাই না? তাহলে যেহেতু কোনো কাজ নেই, আমি 2 এটা সামনে নিচ্ছি, আর এইখানে কি থিটার মান 0 টু π/4 এটা d থিটা। তাহলে 2a এখানে আমি জানি যে d থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা, আর এটাকে 0 টু π/4। তাহলে 2a এখানে লিমিটের মানটা যদি বসাই π/4 মাইনাস কি এটা 0, তাহলে এখানে দেখো এর পরের অংশ 2a ইনটু কি π/4, তাহলে এখানে 2 দিয়ে যদি আমি কাটি তাহলে πa/2 এটা কি ইউনিট। যেহেতু আমাদের লেন্থ তার মানে এর কোনো কি এর একক শুধু ইউনিট। ওকে, তো দেখো আমরা কিভাবে এই চ্যাপ্টারের যদি আমরা সামারি করি, তাহলে এই চ্যাপ্টারে দেখো আমরা শিখেছিলাম প্রথম থেকে, যদি আমি বলি আজকে এটা 4th লেকচার। তো আমরা এই চ্যাপ্টারে শিখেছিলাম কিভাবে আমরা কোন একটা কার্টেসিয়ান ইকুয়েশন, কোন একটা পোলার ইকুয়েশন এবং কোন একটা ইন্টারসেক্ট ইকুয়েশন থাকলে তার লেন্থ আমরা কিভাবে বের করব। তো আজকে আমরা শিখলাম পোলার, তাহলে আমরা পোলারের সূত্রটা শিখে নিলাম এবং আমি আশা করছি যে তোমরা যত অঙ্ক আছে আশা করি তোমরা সকল অঙ্কই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী লেকচারে অন্য একটি টপিকস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।